বিচার চাই, আমরা সবাই বন্ধু ভাই, প্রশাসন চুপ কেন, জবাব চাই, জবাব চাই, প্রশাসন চুপ কেন, জেগেছে জেগেছে। আমাদের যেমন পরীক্ষার পর নিজেদের জীবন নিয়ে একটি স্বপ্ন আছে, আরো অনেক রঙিন স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন চূর্ণ হয়ে যায় আজ থেকে 3 বছর আগে 2016 সালের 20 মার্চ ক্যান্টনমেন্টের মতো স্পর্শকাতর জায়গায় যখন ধর্ষণ করে ওকে হত্যা করা হয়। আজকে 3টি বছর পেরিয়ে গেছে। এই হত্যা এবং ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 34টি দেশ আন্দোলন হয়েছিল, কিন্তু 3 বছর পেরিয়ে গেলেও আজকে আমরা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে হচ্ছে যে আমাদের আজকে পর্যন্ত মামলার কোনো অগ্রগতি নেই। আমরা কিছুদিন আগে 8ই মার্চ নারী দিবস পালন করেছি। ওই দিন দেখেছি নারীদের অধিকার নিয়ে অনেক বড় বড় কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আজকে আমাদের তনু হত্যার বিচার হয় নাই, কিংবা আমরা সিআইডি অফিসে জানতে চাইলে ওনারা শুধু তদন্তের কথাই বলে। আজ পর্যন্ত কোনো সদুত্তর পাচ্ছি না। এই মাস মার্চ মাস আমাদের অনেক গৌরবের মাস, স্বাধীনতার মাস। এই মাসের আমাদের যতটুকু প্রাপ্তি, সেই সবটুকু প্রাপ্তি যেন মলিন হয়ে যাচ্ছে আজকে এই 20 মার্চের তনু হত্যা, যখন আমরা কোনো সদুত্তর পাইনি, যখন আমরা আন্দোলন আজকেও করতে হয়। আমরা আমাদের ফ্রেন্ড এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে, আমাদের কলেজ থেকে, আমাদের সকলের একটি চাওয়া যে অবিলম্বে তনু ধর্ষণকারী হত্যাকারীদেরকে ধরে এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন আর কোনো ধর্ষক কোনোদিন এমন স্পর্ধা না করতে পারে আমাদের কোনো বোনের দিকে কুনজর দিবে। আমাদের এটি চাওয়া। আল্লাহ সকলের কবরে শান্তির ফয়সালা করে দেন মওলা। আল্লাহ খাস করে আজকে যার জন্য বিশেষ আয়োজন করা হয়েছে মওলা, সোহাগী জাহান তনু, আল্লাহ মওলা মেহরবানি করে সে মওলা নির্মম মৃত্যুর শিকার হয়ে আল্লাহ নির্মম ঘাতকের হাতে নিহত হয়ে মওলা কবরবাসী হয়েছে মওলা। আল্লাহ আপনি তাকে মওলা এই কষ্টের বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেন মওলা। আল্লাহ তাকে আপনি জান্নাতুল উসা দরজা দান করেন মওলা, জান্নাতুল মাকাম উসুম মর্যাদা তাকে দান করেন মওলা। আল্লাহ কামা রাব্বায়ানি সগীরা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার আমরা চাই তার 4র্থ মৃত্যুবার্ষিকীর আগে যেন এটা নিয়ে প্রশাসন এবং সরকার যে কোনো একটা কিছু করে, অবশ্যই যেন করে। না হয় আমরা ভিক্টোরিয়া কলেজ অবশ্যই তনুর মাতা, তাই ভিক্টোরিয়া কলেজ কখনো থেমে থাকবে না। আগামী বছর আমরা অবশ্যই এর থেকে বেশি দৃষ্টান্তমূলক মিছিল এবং বিক্ষোভ করতে পারি। পক্ষে তার পরিবার এবং বন্ধু মহল এবং ভিক্টোরিয়া কলেজ তার সহপাঠী বন্ধু বান্ধব যখনই বিচার চাইতে গেছে আমাদেরকে তখনই বিভিন্ন রকমের মামলা হামলা হুমকি ধমকির সম্মুখীন হতে হচ্ছে। অনতিবিলম্বে আমরা তনু হত্যার যে বা যারাই যত ক্ষমতাশালী হোক না কেন, তনু যারা ধর্ষণ এবং হত্যার সাথে জড়িত তাদেরকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে আগামী বছর তনু হত্যার মৃত্যুবার্ষিকীর পূর্বে আমরা তার বিচার জোর দাবি জানাচ্ছি।